আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যেই দৌলত দান করেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ মুসিবত দিয়ে থাকে, মুমিন যখন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহু, ধৈর্য ধরার কারণে মুমিনের দাম যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কে? আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করেন, মুমিন যখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনের নিয়ামত যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কে? নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ নিয়ামত সম্পর্কে সচেতন না। দুইটা নিয়ামত পাওয়ার পরে অধিকাংশ মানুষ বোঝে না। এক নাম্বার হচ্ছে আসিহা, আপনাকে যখন সুস্থতা দিয়েছেন, এই নিয়ামতের জন্য যদি শুকরিয়া আদায় করেন, যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? দুই নম্বরে হলো আল ফারাগ, আপনি যখন অবসরে আছেন, এই সময়টুকুনকে আপনি কাজে লাগান। এই সময়টুকুনকে কাজে লাগানোর জন্য ব্যস্ততা আসলে যিনি আপনার নিয়ামত বহু গুণে বাড়ায় দিবেন তিনি কি? আমরা সকল সময়ে প্রশংসা করব কার? যুবকদের আওয়াজ সাথে মিলি, মুরব্বীরা যারা আছেন আপনারাও একসাথে আওয়াজ করে বজ্র আওয়াজে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজটা পুরোপুরি জোরালো হয়নি, এমন ভাবে আওয়াজটা হবে যেটা দিয়ে আল্লাহ দাড়ি পাল্লা ভারী বানায় দিবে। পড়েন তো আলহামদুলিল্লাহ। যেভাবে পড়ছেন দাড়ি পাল্লা কি ভারী হবে? দেখেন আশা, এই আশাটা আল্লাহ দেখতে চাই যে বান্দা তোর আশা আছে কি। তাহলে আমরা আরেকটা বার আশা নিয়ে কি জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়তে পারবো? দেখি কত জোর আছে, সব জোর মিলায় বলেন তো আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমি আপনি যদি আলহামদুলিল্লাহ পড়ি, যিনি আমার আপনার জন্য দাড়ি পাল্লা ভারী বানায় আমলনামা ভারী বানায় দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, নবীজির উম্মতদেরকে দিয়ে জান্নাতের একটি দুইটি না 80টি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্যান্য সকল নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা হবে। এক নবীর উম্মতদেরকে দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কোন কাতার? একখানা ডর হরি হনা বাজি। কোন কাতার? আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যদি যেতে চান, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে মালিকের শুকরিয়া আদায় যদি করতে পারেন, যিনি জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারটা কি আমি আপনি চাই? প্রশংসা করব কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? জীবনের বাঁকে বাঁকে শুকরিয়া আদায় করা লাগবে কার? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, তৌফিক দান করুক, পড়ি আমিন। মাহফিলের 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখায়। এই শ্রোতাদের কন্ডিশন এমন আর কি। তা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ?
এবার দেখতে চাই 80% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। ইন কোন দলীয় শ্রোতা? এবার দেখতে চাই 100% কারা কারা শুনবেন, দুটি হাত দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, পড়ি আমিন। কত পার্সেন্ট? 100% যারা থাকবেন, মাহফিলটা মুতাবাররক হোক, আল্লাহর কাছে কবুল হোক, এজন্য আমরা সকলে মিলে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মাহবুব ইমামুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে সকলে আমরা একবার দরুদ পড়ে নিলাম। সবাই পড়ছেন? এখান থেকে মদিনা কাছে না দূরে? আওয়াজ করে বলেন, কাছে না দূরে? 6600 কিলোমিটার দূরে যেই মদিনাতুল মুনাওয়ারা, আমি আপনি যদি একবার মহাব্বত ভরা কণ্ঠে নবীর নামে দরুদ পড়ি, আল্লাহ নবী বলেন সাল্লু আলাইয়া فإن صلاتكم تبلغني حيث كنتم। উম্মতেরা রে, তোমরা আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে দরুদ পড়বে, যত দূরে বসে দরুদ পড়বে, যিনি নবীজির কাছে আমার আপনার দরুদটা পৌঁছায় দিবেন তিনি কে? মোহাব্বত নিয়ে দরুদ পড়তে রাজি? আরেকটা বার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? সূরা নাজম 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করে, এই দুইটি আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে কথা বলার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে জানা দিলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে চাক্ষুষ জাহান্নাম জান্নাত দেখালেন। জান্নাত জাহান্নাম নবী সামনাসামনি দেখলেন। দূর থেকে দেখলে দেখতে অসুবিধা হয়, এইখানে তাকিয়ে যদি আমি পিছনের লোকটাকে দেখতে চাই, অস্পষ্ট মনে হবে। এমন অস্পষ্ট ভাবে জান্নাত জাহান্নাম আল্লাহ নবীজিকে দেখান নাই। স্পষ্ট জান্নাত জাহান্নাম যিনি নবীজিকে দেখিয়েছিলেন তিনি কে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শনগুলা যিনি দেখিয়েছিলেন তিনি কে? সব সৃষ্টির যিনি মালিক তিনি কে? এই সৃষ্টির রহস্য যিনি নবীজিকে দেখালেন তিনি কে? চিন্তা করেন, আমি আপনি ক্লান্ত হয়ে যাই, জুলুম নির্যাতনের পরে হতাশাগ্রস্ত হয়ে যাই, ভেঙে পড়ি, চিন্তিত হয়ে পড়ি। আমার নবী দিনের দাওয়াত দিয়েছিলেন, 10 দিন 10 রাত তিনি তায়েফে ব্যয় করেছিলেন মানুষের পিছনে। ওই বছরটা এমন বছর ছিল, আমুল হুজন, চিন্তার বছর ছিল নবীজির জন্য।
কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছিলেন। নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মক্কার মানুষগুলো যখন চারদিক থেকে নবীজিকে কষ্ট দিচ্ছিল, তায়েফে তিনি চলে গেলেন। 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছিলেন। যারা আপনারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা দেখে থাকবেন যেই রিং রোড পার হয়ে তায়েফ যেতে হয়, এখন পাহাড় কেটে পাথর কেটে রাস্তা বানায় দেওয়া হয়েছে। আমার নবী এই পাহাড় বেয়ে ক্ষুধা পেটে নিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন। আজকে আমরা কত কষ্ট করি না। আজকে আমরা কোনো কষ্ট না করে দাওয়াত দিতে আসি। আমার নবী ক্ষুধা পেটে দাওয়াত দিতে গিয়েছিলেন। 10 দিন 10 রাত নবী দাওয়াত দিয়েছিলেন। একজন মানুষও ইসলাম গ্রহণ করে নাই। পাগল পাগল বলে পাথর মেরেছিল। নবীজির মুবারক রক্তগুলো ঝরতে ঝরতে জুতা মুবারক আটকে গিয়েছিল। সে অবস্থায় আমার নবীকে মানসিক দিক থেকে শান্তি দেওয়ার জন্য যিনি নবীকে ইসরা ওয়াল মিরাজ করিয়েছিলেন তিনি কে? মৌলিকভাবে একটু চিন্তা করে দেখেন, কোন নবীকে ডেকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই, কোন নবীকে ডেকে নিয়ে জাহান্নাম দেখান নাই। একজন নবীকে ডেকে নিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। কারণ এই নবীর উম্মত সবচাইতে বেশি হবে। এই নবীর উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে সবচাইতে বেশি উম্মত নিয়ে যিনি জান্নাতে যাবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? একটাবার চিন্তা করেন আমার যুবকেরা, আমার মুরব্বীরা, কোন বাম রামের পিছনে আপনি আমি ছুটছি? কাকে খুশি করার জন্য দৌড়াচ্ছি? আমার নবী বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, প্রায় রাতেই তিনি সিজদায় চলে যেতেন। সিজদায় গিয়ে ফুপিয়ে ফুপিয়ে আমার নবী কাঁদতেন। আম্মা জান বলছে আমার ঘুম ভেঙে যেত। গ্লাসের ভিতরে পানি ডাললে যেমন গড়গড় করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এমন ভাবে বের হতো, আমি আয়েশার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম আল্লাহর নবী বিশ্ব নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। উম্মতি উম্মতি বলে যেই নবী কেঁদেছেন, বলেন তো কাদের জন্য কেঁদেছেন? আওয়াজ করে বলেন কাদের জন্য? আজকে যদি আপনি নবীর পথ ছেড়ে দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবীর পথ যদি আপনার পথ না হয়, সাহাবীদের পথ যদি আপনার পথ না হয়, আপনি নবীর উম্মত দাবি করার অধিকার সেদিন দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? নবীর উম্মত হতে রাজি? সবাই বলেন নবীর উম্মত হতে রাজি? আল্লাহর নবীকে নিয়ে যখন ফ্রান্সে, যখন আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গাত্মক কার্টুন করা হয়, সবচেয়ে বড় আন্দোলনটা কোন দেশে হয়? বলে না কোন দেশে? তাহলে বাংলাদেশের মানুষের নবীর প্রতি মহব্বত কম না বেশি? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর জন্য যদি আপনার হৃদয়ের সবটুকুন ভালোবাসা দেখাতে না পারেন, জীবনের চাইতে নবীকে যদি বেশি আপন করতে না পারেন, আপনি মুমিন হতে পারেন নাই। মুমিন হতে হলে সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক?
ভালো কেন নবীকে বাসবো না? আমার থিওরি হতে হবে নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠি? এই কথাই কি আপনারা একমত? আরো জোরে শুনতে চাই একমত। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার ভাইরা, আল ইসলাম কায়িমুন বিকা ওয়া বিদুনি। আপনার আমার ইসলাম বিজয়ের স্বপ্নের কারণে, চেষ্টার কারণে যিনি ইসলামের বিজয় দান করে দিবেন তিনি কে? আবার কোটি কোটি নেতা মিলেও যদি বিরোধিতা করেন, হাজার লক্ষ মানুষকে, কোটি মানুষকে যদি ফাঁসিতেও দেওয়া হয়, এরপরেও ইসলামের বিজয় কোনো ক্রমে আটকানো যাবে না। ঠিক না বেঠি? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা কোটিবার চাইলেও ইসলামের বিজয় কেউ আটকে দিতে পারবে না। যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? সেই বিজয়ের জন্য আমার নবী আসলো পৃথিবীতে। জীবনে কোনদিন আমাকে আপনাকে দেখেন না, না দেখে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কি পরিমাণ কেঁদেছেন আমার জন্য। একদিন আয়াত নাজিল হলো, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবী চিরে আপনার হৃদয় আমি ঠান্ডা করে দেব। সাহাবীদেরকে নবী ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ নাকি আমার হৃদয় ঠান্ডা করে দিবে। তোমরা কি জানো কবে, কোথায়, কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বললেন, তাহলে শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ আমার ওই উম্মতটাও আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি? এই মায়া তো তারা বুঝবেন আমার ভাইরা। পুল সিরাত পার হবে তিন ভাবে, সিনফান মুশাতান, পায়ে হেঁটে হেঁটে পুল সিরাত পার হবে। কত জনের পা কেটে জাহান্নামে পড়ে যাবে, হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, দেহখানা কেটে জাহান্নামের মধ্যে কত জনের পড়ে যাবে। সিনফান রুকবানান, কত শহীদ এমন আছে যাদেরকে সেদিন আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবে। ওই আরোহণ দিয়ে যিনি পুল সিরাতটা মুহূর্তের ভিতরে পার করায় দিবেন তিনি কে? এত দ্রুত পার হবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, তুমি তাড়াতাড়ি পার হয়ে চলে যাও, কারণ তোমার নূরের আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সিনফান আলা উজুহিহিম, আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন, পুল সিরাতটা পার হয়ে যা। চেহারা কেটে জাহান্নামের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী, বিশ্ব নবী, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। উম্মতের জন্য কান্ডারি হয়ে সেদিন বলবে,
ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ও আমার আল্লাহ শান্তি দান করে দেন, রহমত দান করে দেন, দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন বলে বলে যেই নবী কাঁদবেন, যার কাছে কাঁদবেন তিনি কে? ও উম্মতেরা একটু চিন্তা করেন, সিদ্ধান্ত নেন যেই নবী আমার আপনার জন্য সেদিন কাঁদবেন, আজকে যদি সেই নবীর পক্ষে আপনি থাকেন, আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, এরপরে যিনি আপনার জন্য বিজয়ের দ্বার খুলে দিবেন তিনি কে? আমার নবী কত কষ্ট করেছেন, 10 দিন 10 রাত শুধু তায়েফে দাওয়াত দিয়েছেন, ক্ষুধা পেটে দাওয়াত দিতে গিয়েছেন, মক্কায় দাওয়াত দিয়েছেন, কাফেররা বুড়ি চাপায় দিয়েছে, উহুদের প্রান্তে রক্তাক্ত হয়েছেন নবী। সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেন। আজকের মাহফিলে যারা এসেছেন সুস্থ শরীর নিয়ে, ঘন্টা খানিক সময় কোরবানি করার মতো মন অনেকের নাই। একটু চিন্তা করে দেখেন, একজন সাহাবীর নাম আমর ইবনুল জামুহ। কি নাম? আমর ইবনুল জামুহ। বলেন কি নাম? কেমন সাহাবী ছিলেন? 2টা পা ওনার অসুস্থ, 2টা পা অসুস্থ অবস্থায় উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমর ইবনুল জামুহ চিন্তা করেছেন অসুস্থ পা নিয়ে জিহাদের ময়দানে যাবেন। ওনার 4 জন সন্তান ছিল। বাবা সামনে এসে কেঁদে কেঁদে বলছেন, বাবা আমরা 4 জন মিলে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য লড়াই করব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, আপনার যাওয়া দরকার নাই, আপনি তো অসুস্থ মানুষ, 2টা অসুস্থ পা নিয়ে কেমন করে আপনি লড়াই করবেন? আমর ইবনুল জামুহের মন মানে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচড়ে হেঁচড়ে নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা পা অসুস্থ হলে কি হবে? 2টা হাত তো আমার ঠিকই আছে, 2টা হাত দিয়ে জিহাদ করব, 2টা হাত দিয়ে দিন বিজয়ের জন্য লড়াই করব। আল্লাহর নবী আমর ইবনুল জামুহের দিকে তাকালেন, তাকায় বললেন, আমর ইবনুল জামুহ, অসুস্থ 2টা পা নিয়ে জিহাদের ময়দানে আসা দরকার নাই, ঘরে চলে যাও, তোমার জন্য যিনি ছাড় দিয়ে দিয়েছেন তিনি কে? সাহাবী আমর ইবনুল জামুহের মনটা মানে না, মনের ভিতরে আবার তামান্না জাগ্রত হয়েছে, জিহাদের ময়দানে আসবই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জিহাদের ময়দানে কষ্ট পান, কাফের যদি আঘাত করে, আমি আমর ইবনুল জামুহ যদি ঘরের মধ্যে থাকি, কেমন করে আমি আমার মনটারে মানাবো? আমি তো এই ময়দানে শহীদ হতে এসেছি, আপনি আমাকে ফিরে দিয়েন না। আল্লাহর নবী আর বাধা দিতে পারেন নাই। আমর ইবনুল জামুহ উহুদ প্রান্তে এসেছে, জিহাদ করেছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে দেখতেছে, তাকায় দেখে 2টা পা অচল, 2টা পা নিয়ে আমর ইবনুল জামুহ খোঁড়ায় খোঁড়ায় উহুদ প্রান্তে এসেছিল। কাফেরের তীরের আঘাতে রক্ত ঝরে শহীদ হয়েছে। আল্লাহর নবী দেখা মাত্র ঝরঝর করে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে, একটু পরে আবার মুস্কি মুস্কি হেসেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আপনার কান্না করার কারণ কি? এই জন্য আমি কেঁদেছি, আমার আমর ইবনুল জামুহ অসুস্থ, 2টা পা নিয়ে এসেছিল,
এই অসুস্থ পানি শহীদ হিসাবে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? আর আমি তাকায় দেখছিলাম আমার আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে সে এত দামি হয়েছে, আল্লাহ তাকে শহীদ করে দ্বীন বিজয়ের জন্য এমন ভাবে কবুল করে নিয়েছে, দিব্যি জান্নাতের ভিতরে সুস্থ পানি আমর ইবনুল জামুহ হাঁটতেছে। আমার ভাইরা, যাদের সুস্থ পা আছে, সুস্থ দুইটা হাত আছে, পৃথিবীর সময় কিন্তু আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর সময় কিন্তু আর বেশি ভালো যাবে না। বুঝতেছেন কথা? কষ্টই যার দেব না, একটা ডর হরি হ না। সময় কত হয়েছে? আর আধা ঘন্টা সময় আছে আর কি, ক মিনিট বাজে। সারা রাত ওয়াজ করিলে কেন চলিবে? এবার আসেন তো আপনারা, সাহাবীর নাম বলতে হবে। কি নাম? খালি হুজুরে কইতে পারছে, একজনও কইতে পারলো না, তো কি ওয়াজ করল? ওর নামটা একটু কঠিন। আচ্ছা, আমর বলেন। সাহাবীর নাম কি? আমর। কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ। আপনাদেরকে আমি খুব ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? সারা বাংলাদেশে যদি আপনাদের মতো ইসলামের স্পিরিট থাকতো, যিনি বাংলাদেশের মধ্যে দিন কায়েম করায় দিতেন তিনি কে? তাও তো কইতে পারলেন না। আহারে, দিন কায়েম করতে চান তো? সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি? দুইটা পা অসুস্থ, অসুস্থ পানি জিহাদের ময়দানে গিয়েছে, প্রাণান্তকর লড়াই করে দিন বিজয়ের স্বপ্ন দেখেছে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট দুইজন সাহাবীর উদাহরণ দেই। একজনের নাম রাফি' বিন খাদিজ। তিনি যখন আল্লাহর নবীর সামনে আসলেন, দুইটা পা উঁচা করে দিলেন। আল্লাহর নবী তাকায় দেখেন দুইটা পা উঁচা করে দিয়ে জিহাদের ময়দানে আসার জন্য আকুতি মিনতি করছে। নবী ডাক দিয়ে বললেন, এটা বড় তীরন্দাজ হবে, যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? তারই সঙ্গের বন্ধু ছিল সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাকে ধরে কান্না শুরু করলেন, আব্বা, রাফের সঙ্গে আমার কুস্তি লাগায় দেন, তাকে যদি হারাতে না পারি আমাকে জিহাদের ময়দানে না দরকার নাই। আল্লাহর নবীর সামনে নিয়ে গেলেন। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে লড়াই লাগায় দেন, যদি আমি তার সঙ্গে জিতি আমিও জিহাদে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী লাগায় দিলেন, ঠিক আছে দেখি লড়াই করো তো। দুইজন লড়াই করলো, রাফি বিন খাদিজ আর সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের মধ্যে সামুরা জিতে গেলেন। আল্লাহর নবী বলছে, তুমিও যাবে, তুমিও যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো আল্লাহু আকবার। কিসের যুবক বেশি? এবার যারা 30-এর উপরে বয়স আছে আপনারা বলেন তো আল্লাহু আকবার। কারা বেশি? যুবকরা তোমরা আরেকটা বার শক্ত বজ্র কণ্ঠে আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। যুবক বেশি না কম? এই যুবকেরা ইসলাম চায়, ঠিক না বেঠি? সুতরাং ইসলামের বিপক্ষে মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে, মুসলমান মেনে নিতে পারবে না, ঠিক না বেঠি? এজন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, দেশটা মুসলমানদের। দেশটা কাদের? আরো জোরে চিল্লায় বলেন, দেশটা কাদের? 92% মুসলমানের দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহর কোরআন নিয়ে মুসলমান বাঁচতে চায়, ঠিক না বেঠি?
এই নারায়ে তাকবীরের ভিতরে বলিষ্ঠতা আছে না নাই? প্রাণ ফিরে পাই কি পাই না? এই স্লোগান আগামী দিনে সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক না বেঠিক? প্রত্যেকে মুখস্থ করে রাখেন, এই স্লোগান দিয়ে আমাদের মুক্তির যাত্রা শুরু হবে, ঠিক না বেঠিক? ও মুসলমান, এটা চিন্তা করার কোনো উপায় নাই। আমরা অনেক ভালো আছি, আমাদের এই ভালো কোনোদিন শেষ হবে না। তাকায় দেখেন তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আপনারা জানেন, ওই মুসলমানরা এখন এত কষ্টে আছে। আমার মা বোনগুলাকে সেখানে বন্দা বানায় দিচ্ছে, কারণ ওই সমস্ত লোকেরা জানে, ওই চীনের প্রশাসন জানে, উইগুরের কোন মহিলার পেট থেকে যদি সন্তান দুনিয়ায় আসে, ওই সন্তান যার নাম উচ্চারণ করবে তিনি কি? তাকায় দেখেন তুর্কমেনিস্তানের দিকে, কিরগিজস্তানের দিকে, কাজাকিস্তানের দিকে, ওই স্টেট গুলার দিকে যখন আপনি দেখবেন, হাজার হাজার আলেমদের দেশ ছিল, শুধু হক কথা ছেড়ে দেওয়ার জন্য। যিনি ওই দেশগুলার উপর থেকে রহমত তুলে নিয়েছেন তিনি কি? পৃথিবীর অবস্থা এমন সংকটাপন্ন, সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে। 10 বছর ধরে সিরিয়া মার খাচ্ছে, 12 বছর সিরিয়া মার খাবে। এরপরে পৃথিবীর মধ্যে মূলোৎপাটন হবে, অনেক কিছু লন্ডভন্ড হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আপনি মনে করেছেন করোনাই শেষ, করোনা কিন্তু শেষ হয়ে যায় নাই। দ্বিতীয় ধাপে আরো শক্তিশালী হয়ে আক্রমণ করছে। এই আক্রমণই কিন্তু শেষ না। ভূমিকম্প শুরু হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, জাপানে 2005-এর পর থেকে সবচাইতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে, সুনামির মতো আযাব এখন পৃথিবীর জন্য অপেক্ষা আছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, চাঁদের ভিতরে পানি বেড়ে গেছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে, পৃথিবীর এমন ভয়ঙ্কর সময় আসতেছে, ক্রমশ আযাব পৃথিবীর মধ্যে বেড়ে যাবে, ঠিক না বেঠিক? গবেষকরা হতবাক, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, ঘন ঘন ভূমিকম্প হওয়ার আভাস তারা দিচ্ছে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহর। এই সমুদ্রের নিচে যিনি আগুনগুলা রেখে দিয়েছেন, আগুনের নিচে আবার যিনি সমুদ্র রেখে দিয়েছেন তিনি কি? এই পানির নিচে আবার আগুন, আগুনের নিচে পানি। আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ইন্নাল মাউজা জাইসুম মিন জুয়ুশিল্লাহ। আল্লাহ সেনাবাহিনী হচ্ছে এই ঢেউগুলা। আল্লাহ যখন বলবে ধর, যিনি দেশের পরে দেশ তছনছ করে দিবেন তিনি কি? সিরিয়া মার খাবে কত বছর? একখানা ডর হরি হ না, কত বছর হইয়ে, কত বছর হইয়ে? আর 2 বছর আমার ভাইরা বাকি আছে সিরিয়া মার খাওয়ার। নতুন করে আবার হামলা করা হচ্ছে। এই হামলা যদি না থামানো হয়, 2 বছর যদি চলমান থাকে, পৃথিবীর জন্য ভয়ঙ্কর সময় আসছে। এমন সময় পৃথিবীর জন্য আসবে যেই সময়ে কেঁদেও কুল কিনারা পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ একটা টাচ দিয়ে গেলেন করোনা দিয়ে। আমার নিজের চোখে দেখেছি, যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয়, 10 জন মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়িয়েছি। বাহিরে মুসল্লিরা দাঁড়ায়া ফুপায়া ফুপায়া কেঁদেছে আর বলেছে, হুজুর মনে হচ্ছে খুদ কিয়ামত যেন চলে এসেছে। এমন আযাব দিয়ে যিনি দেখিয়েছেন তিনি কে? আল্লাহ এই জন্য আযাব দিচ্ছেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা আয় আয় আমার দিকে ফিরে
আজকে যদি আমরা নিয়ত করি মালিক আর গুনাহের দিকে যাব না, আল্লাহ ভুল বুঝে ফেলেছি, যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন তিনি কে? এমন অবস্থা পৃথিবীর ভিতরে হবে, কোন বছর আমি নির্দিষ্ট করি নাই, রমজান মাসের 15 রমজানে শুক্রবারে এমন বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। আপনি চিন্তা করেন কিসের দল করেন আপনি? আপনি আল্লাহর জন্য বেগবান হন, জান্নাতের পথে বেগবান হন, না হলে বাঁচার কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুঁশ ঠিক করেন। আর কতদিন বেহুশ থাকবেন? যারা আজকের মাহফিলে বসলেন, এখন কথাগুলো আপনার কাছে যেমন মনে হচ্ছে, আপনি চিন্তা করতেছেন এক আওয়াজ আবার সারা দুনিয়ায় শুনবে কেমনে? আরে করোনা যখন এসেছে কোনো আওয়াজ নাই, দৃশ্যমান কিছু নাই, অদৃশ্য করোনা দিয়ে পুরা দুনিয়াকে যিনি তটস্থ করে দিয়েছেন তিনি কে? বুঝে আসে আযাব কার? ধরবে কাদেরকে? কাদেরকে ধরবে? আমাদেরকে, তাদেরকে যারা আল্লাহদ্রোহী। কিন্তু আপনি যদি দাওয়াতি কাজ না করেন, পাকড়াওয়ের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বলে গিয়েছেন, সিরিয়া 12 বছর মার খাওয়ার পরে ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, দখল করার জন্য পৃথিবী মরিয়া হয়ে লাগবে। 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি এই লড়াইয়ে মারা যাবে। তার মানে আগামীর পৃথিবী ভয়ঙ্কর সময় অপেক্ষমান। এই সময়ে যদি বাঁচতে হয়, যার দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে আপনাদেরকে ভয় দেখানোর জন্য কথাগুলো বলছি না। দাজ্জালের ফিতনা কিন্তু চারদিকে চলছে, দেখতেছেন কি দেখেন না? ফিতনা আছে না নাই? একটু উদাহরণ দিব, কষ্ট হবে না বাজি? ফোলাফাইন একজনে কইছে 9 বোধ, 9 কইছে, কষ্ট হবে না তো? এখন ফোলাফান দেখছেন কানের ভিতরে দোল পরে, আসেনি? আসতে কয় আসেনি? হাতের ভিতরে, হাতের ভিতরে কি? চুল কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে এক বিগত। ইন কি কাটিং? চেয়ারম্যান সাহেব কোন ইন কি কাটিং? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কয় হুজুর আয় না জানি, কারণ চেয়ারম্যান সাহেব তো এই কাটিং কাটেন না। এই কাটিং এর নাম হচ্ছে বখাটে কাটিং। কি কাটিং? আল্লাহর নবী এই কাটিং এর কথা বলে গিয়েছেন 1500 বছর আগে। লাআনাল্লাহুল কাযা, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত যারা চুল কাটে, আল্লাহর নবী বলেছেন এটা ইহুদিদের স্টাইল। ও আমার যুবকেরা, কলিজা ফেটে যায়। আমার ঘরের যুবক, আমার দেশের যুবক নিজের পকেটের টাকা দিয়ে ইহুদির স্টাইল আজকে ফলো করে। ঠিক না বেঠিক? আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ তোমাদেরকে বোঝাতে পারি। হাতের ভিতরে ব্রেসলেট, বুড়ো পর্যন্ত প্লাগ করে যুবক, এমনকি আমাদেরকে মহব্বত করে, মাহফিলও শুনে। আবার বুড়োর এখান দিয়ে দুইটা কয় কাটা, হেতে বাইকার, মানে বাইক চালায়, স্টাইলে বোঝা যেতে হবে তো সে বাইক চালায়, এজন্য বুড়োর মধ্যে 2টা কাটা দিচ্ছে। সে মনে করেছে স্টাইল নতুন এসেছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গিয়েছে, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই পুরুষ, যেই মহিলা বুড়ো কাটবে,
উপরে আল্লাহর লানত পড়বে। এই লানত প্রতিনিয়ত এখন আমাদের মধ্যে আছে না না আছে। এরপরে তাকায় দেখবেন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলা, এমন মহিলা বের হবে দেখলে মনে হবে পোশাক পরে নাই, উলঙ্গ বেহায়াপনা চারদিকে বেড়ে যাবে, এখন বেড়ে যায় নাই। তাকায় দেখবেন গান এখন কান পর্যন্ত পৌঁছে যাবে। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন মাথার মধ্যে গান নিয়ে চলবে, ইয়ারফোন তখন আবিষ্কার হয় নাই, কিন্তু নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী গান এখন কানে কানে মাথায় মাথায় ঘুরতেছে। ঠিক না বেঠি? কথাগুলা কি সবগুলা হয়ে গেছে? ইহুদিদের মহিলাদের 7টা বদ অভ্যাস ছিল। 1 নাম্বার বদ অভ্যাস ছিল আন্নানা। ইহুদি মহিলারা বলতো সব আমার নামে দিয়ে দিবা, ঘর বাড়ি টাকা পয়সা সব আমার নামে দিয়ে দিবা, মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এমন মহিলা এখন আমাদের ঘরে ঘরে আছে না না? কিরে একটু আগে কইলো ফোনডতে 30% সব পুরুষ মানে জোয়ান, তো সবাই কি বিয়ে করছে? তো কেমনে জানলে? এখন এই 1 নাম্বারটা ঘরে ঘরে আছে, আসতে কয় আছে। 2 নাম্বারে ইহুদি মহিলাদের আচরণ ছিল মান্নানা। কথায় কথায় ইহুদি মহিলারা স্বামীকে খোঁটা দিত। এখনকার মহিলাদের দিকে তাকায় দেখবেন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখার কারণে কথায় 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 আচরণে স্বামীকে খোঁটা দেয়। ঠিক না বেঠি? কত পার্সেন্ট? ও বাজিরে বাজ, এতে বেশি আগে গেছে আর কি। কয় পার্সেন্ট? 3 নম্বরে হান্নানা। এমন মহিলা দেখবেন স্বামী যদি বলে একটু পানি ঢেলে দাও, স্ত্রী বলে কি বলে? ইন্নি হদ্দে লইয়ারে খাও ইন কয়। আহা আহা, তাইলে 3 নম্বরে আলামত এখন আপনাদের এলাকায় ঢুকছে। ঢুকে বেশি। এই আচরণ যদি আজকে থেকে 50 বছর আগে বলেন, মুরব্বী কি আছে দেখি আগে। মুরব্বী তো একজনও নাই, ও একজন আছে আর কি। এই মুরব্বীরে যদি আপনি জিজ্ঞান যে যদি খালি এই কথা কইতো লইয়া খাও, তাহলে থাকতো বউ? কোন থাকতো? এই যে অবস্থা এখন পৃথিবীর ভিতরে বিরাজমান, এই অবস্থা বলে দিচ্ছে পৃথিবীর অবস্থা ভালো না। সামনের দিনগুলা কঠিন দিন আসতেছে। ঠিক না বেঠি? এরপরে দেখবেন কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যে মহিলা স্বামীকে বারবার শ্বশুর বাড়ি দিয়ে খোঁটা দিবে, আছে না না? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে খুশি হয় না, বারবার স্বামীর কিনা বিষয়ের মধ্যে দোষ ধরে ত্রুটি ধরে, এমন মহিলা আছে না না? কিছু একটা কিনে আনছেন, কি আনলা এটা? এই কালার জীবনে ফুটছে, আহারে, এরকম মহিলা আছে না না? 6 নাম্বার সাদ্দাকা। এমন মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে, এমন মহিলা এখন আছে না না? এরপরটা কিন্তু আছে কই না, ইজ্জত সম্মান থাকবে না, চুপচাপ থাকবে। 7 নম্বরে আমার ভাইরা তাকায় দেখবেন এমন মহিলার সংখ্যা বেড়ে যাবে বাররাকা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর সঙ্গে তর্ক করতে করতে গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? আমার মনে হয় আবার একজনে কই 100%, কিরে তুই বিয়ে করছস?
যেমনি কইছে 100% এলাকার ইজ্জত থাকবো, এটা চেয়ারম্যান সাহেব কইতে পারবো কি পরিমাণ বিচার ওনার কাছে আসছে যে হুজুর স্যার আমারে তো মারছে। কে মারছে? কার বউ? ইন কারবার আছে না নাই? যে 7টা বললাম 7টা কি এখন আছে? আপনি মনে করতেছেন হুজুর কিয়ামত অনেক দূরে। আপনার ঘরের ভিতরে দাজ্জালের ফিতনা ঢুকে আছে। মোবাইলটা ঘন্টার পর ঘন্টা আপনি দেখেন। আপনি ঘুমাতে যাওয়ার সময় মোবাইলটা দেখতে দেখতে ঘুমান, খারাপ খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমান। ইহুদিরা সব ঢুকিয়ে রেখেছে আমাদের চরিত্র ধ্বংসের জন্য। পর্ন মুভিগুলো দেখে দেখে যুবক তুমি ঘুমাও। তোমার চোখ দিয়ে পর্ন মুভিগুলো দেখে দেখে ঘুমাচ্ছ। একটাবার চিন্তা হলো না আজকের রাতের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, কেমন করে আমি আমার মালিকের সামনে গিয়ে দাঁড়াবো? কেমন করে আল্লাহর সামনে গিয়ে বলবো আল্লাহ আমি না আপনার গোলাম, আমি না নবীর উম্মত। কেমন করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো? এই চোখটাকে যদি গুনাহ থেকে আমরা দূরে রাখতে পারি, আইনান লা তামাসসুহুমান নার, আল্লাহর কসম করে বলি নবীজি আমাদের জন্য বলে গিয়েছেন দুইটা চোখ যদি তুমি আল্লাহর জন্য চোখের পানিগুলা ছাড়তে পারো, অশ্রু সিক্ত বানাতে পারো, এই চোখের মালিককে যিনি চোখগুলাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? নবীর উম্মত হতে রাজি? আমার ভাইরা সামনের দিনগুলো ভয়ঙ্কর। 3টা আলামত মিলায় দেখবেন, আঙ্গুল দিয়ে গুনে গুনে। কয়টা আলামত? একখানা আঙ্গুল উঠে বলেন না কয়টা? 3টা আলামত। এবার আঙ্গুলগুলা নামান, 3টা আলামত বলি, 1 2 3 করে মিলায় নিয়ে যান। 1 নাম্বার আলামত আনতুক্তা আল্লাহর হাব। যখন তাকায় দেখবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, মা বাবাকে সন্তান রেখে চলে গিয়েছে। সেদিন বাড্ডা একজন বৃদ্ধ বাবাকে সন্তান ফেলে দিয়ে চলে গিয়েছে। উলঙ্গ অবস্থায় শিকল দিয়ে বেঁধে সন্তান হয়ে বাপকে রেখে চলে গেছে। অথচ এই বাপ কত কাঁদে চড়ায়া সন্তানকে নিয়ে বাজারে গিয়েছে, হাত দিয়ে ধরায়া ধরায়া হাঁটা শিখিয়েছে। সেই বাপকে সন্তান রেখে চলে গিয়েছে। সেদিন দেখলাম মাকে সন্তান গোয়াল ঘরে শোয়া রেখেছে। পুলিশ গিয়ে যখন মাকে নিয়ে এসেছে, মায়ের কাছে জানতে চেয়েছে আপনার সন্তান গোয়াল ঘরে শোয়া রেখেছে, আপনার কি অভিযোগ? মা বলে আমার কোনো অভিযোগ নাই, শীতের মধ্যে আমি গোয়াল ঘরে থাকি, আমার ছেলের ঘরে জায়গা হয় না। অথচ যে মা আমাকে আপনাকে ছোট্ট একটা পেটে থাকতে দিয়েছিল, মা আমার আপনার ঘুম নিশ্চিত করেছিল, লাথি মেরেছিলেন, মা উঠে গিয়েছিল, সন্তানকে ঘুম থেকে ঘুম ভাঙায় না। যেই মা আমাকে আপনাকে ঘুম পড়ায় রেখেছিল, সেই মা সেই বাবা যখন আপনার কাছে পার হয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় কাছে না দূরে। এমন সন্তানের ঘটনা পত্রিকায় পড়েছি, যেই সন্তান বাবার কাছে হুন্ডা চেয়েছে, বাবা হুন্ডা কিনে দিয়েছে, আবার চেয়েছে আবার কিনে দিয়েছে। নতুন মডেলের হুন্ডা এসেছে, বাপ বলেছে কিনে দেব। বাবারে বেতনটা পেলেই তোরে কিনে দিব। সন্তানের সহ্য হয় নাই, বাবার শরীরে কেরোসিন ঢেলেছে, আগুন দিয়া বাবা শরীরটা জ্বালায় দিয়েছে। এমন ঘটনাগুলা যখন আপনি আমি দেখি, আমাদের কাছে মনে পড়ে যায় লা তানতাযিরিস সাআত, কিয়ামত আর দূরে না, কিয়ামত আমার আপনার বড় সন্নিকটে
নিকটে, ঠিক না বেঠিক? তাহলে এক নাম্বার আলামত, ঘটতেছে কি ঘটে না বলেন। দুই নাম্বারে দেখবেন আইয়ুতাল মুগওয়ি, দুশ্চরিত্র, লম্পট, বেনামাজি, ইসলাম বিদ্বেষী এমন মানুষকে যখন আপনি নেতা মনে করবেন, আল্লাহর গজব আপনার জন্য চলে আসতেছে, ঠিক না বেঠিক? তিন নম্বরে আমার ভাইরা তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে, আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদের উপরে যখন জুলুম করা হবে, আপনি বুঝে নিবেন আযাবের সময় একেবারে সন্নিকটে, ঠিক না বেঠিক? ও মুসলমান, এখনো যদি না বুঝে, আযাব আপনাদেরকে পেয়ে বসবে। দাজ্জালের ফিতনা এখন চারদিকে ঘুরছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু চারদিকে চলছে। আপনি আমি যদি নিজেকে বাঁচাতে চাই, এখন থেকে ইসলামের দিকে ফিরে আসেন। যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কত বড় বড় বুদ্ধিজীবী বাংলাদেশ সম্পর্কে বলেছিল, এই দেশের মানুষ মইরা শেষ হয়ে যাবে, ধরার মতো লোক পাওয়া যাবে না, দাফন করার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু এই দেশটার প্রতি যিনি মহব্বত করে দেশটাকে হেফাজত করেছেন তিনি কে? অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর আমরা রোদে পুড়ি আর বৃষ্টিতে ভিজি, এজন্য স্ট্যামিনা বেশি, এজন্য আমরা ঠিক আছি। আসলে কি বিষয়টা এমন? যিনি ভালো রাখছেন তিনি কে? সে আল্লাহর জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে চাই, আগামী দিনে যদি বাঁচতে চান সিদ্ধান্ত নিতে হবে আমার ভাইরা। এক নম্বরে ইহসানুল ওয়াদু, সুন্দর করে এখন থেকে ওযু বানান, জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেন, ওযু বানায় প্রস্তুতি গ্রহণ করেন। বদর যুদ্ধের প্রাক্কালে মসজিদে আরিশের ভিতরে নবী নামাজের জন্য দাঁড়িয়েছিলেন, ফরিয়াদ করেছিলেন। আল্লাহ নবী শিখায় দিলেন, জিহাদের ময়দানে যাওয়ার আগে ওযু বানায় নামাজ পড়ো, যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আজকের আমার ভাইরা এখান থেকে সিদ্ধান্ত নেন, আপনি যেখানে আছেন ওইখানে থেকে চিন্তা করেন দিন বিজয়ের স্বপ্ন আপনার আছে নাকি। যদি আপনার মধ্যে দিন বিজয়ের স্বপ্ন না থাকে, এখন থেকে আপনি চিন্তা পরিবর্তন করেন, ওযু করে প্রস্তুতি নেন, যিনি আপনার চেষ্টাকে কবুল করে নেবেন তিনি কে? কিছু লোক দেখবেন, কষ্ট হয় না? কিছু লোক দেখবেন ইসলামপন্থীরা মার খেলে হেতারা খ্যাট খ্যাট করে হাসে। অনারা সিটাঙ্গের ভাষায় কি কয়? দাঁত ব্যাটকে আসে দেয়, হ্যাঁ হটকটায় আসে দেয়। আসেন এরকম লোক? ইতেরা শেষ আর নটিকিব বেশি দিন। আপনি যখন হাসলেন, আল্লাহ আপনাকে বারবার বলতেছে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোর হাসি বন্ধ কর, অচিরেই তোর হাসি যিনি বন্ধ করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়? ফেরাউন চিন্তা করছিল আজকে শেষ, নবী মুসা আলাইহিস সালামকে আটকে ফেলেছিল লোহিত সাগরের সামনে। নবী মুসা আলাইহিস সালামকে যিনি বিজয়ী বানায় দিয়েছিলেন তিনি কি? এজন্য যারা সামনে বসছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات, একটা দুইটা না কতগুলো নিদর্শন বনি ইসরাইলরা চাক্ষুষ দেখেছে। আমি বাঙালিদেরকে লক্ষ্য করে বলি, করোনার হাত থেকে আল্লাহ আপনাদেরকে রেহাই করিয়ে দিয়েছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছে।
কারণ এই দেশের পরতে পরতে যার নামটা লুকায় আছে তিনি কে? আর এই দেশের পরতে পরতে শহীদদের রক্ত ঝরেছে, এই জমিনে যিনি দ্বীনকে বিজয় করে দিবেন তিনি কে? ও মুসলমান, হিম্মত হারাবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন, আঘাত করার পরে রাস্তা হয়েছে। স্বচক্ষে বনি ইসরাইল দেখেছে, তুফান দেখেছে, উকুন দেখেছে, ব্যাং দেখেছে, পঙ্গপাল দেখেছে, রক্ত দেখেছে। এত নিদর্শন দেখার পরেও বনি ইসরাইল বারবার গাদ্দারি করেছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষার মধ্যে যদি ইসলামের পক্ষে আমি আপনি টিকে থাকতে পারি, যিনি অবশ্যই সাহায্য দিয়ে বিজয় করে দিবেন তিনি কে? বিজয়ের কার্যক্রমে 1 নম্বরে ওযু করা শিখেন। শিখবেন নি? কে কে ওযু করতে পারেন না হাত তোলেন। ও বাজিরে কুণ্ডল্লা শ্রোতা, এবার ওযু সত্যি কে পারেন না হাত তোলেন, অসুবিধা নেই। যে ওযু হুজুর পারি না, আছেন কেউ? আছেন? সবাই পারেন? মাশাআল্লাহ, সবাই পারেন। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের প্রথম অস্ত্র ঠিক আছে তো? ওযু। প্রথম অস্ত্র কি? এই ওযুটা সুন্দর করে করবেন। নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি আপনার আমার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। ওযুর পানিগুলা যখন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, কোটি কোটি মানুষের ভিতরে নবীজি তাকায় দেখবেন, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এটাই তো আমার সে উম্মত, যে উম্মতকে নবী কোনদিন দেখেন না। না দেখে ওযুর পানি দেখে চিনবেন, শাফাআত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বারের পরে কয় নাম্বার? 2 নাম্বারে আমার ভাইরা, দ্বীন কায়েমের জন্য জমিনে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। পার্লামেন্ট থেকে যদি নামাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, অমুসলিমদের উপরে আমরা কোনো কিছু চাপায় দিতে চাই না। আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমান কোন হিন্দুর বাড়ি ঘরে আগুন দেয় নাই, ঠিক না বেঠিক? দিয়েছে? সাম্প্রদায়িক দাঙ্গা যারা বাজাতে চায়, এই দেশে যারা মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করতে চায়, তারাই মুসলমানদের নাম দিয়ে, মুসলমানদের নাম ভাঙিয়ে হিন্দুদের বাড়িঘরের মধ্যে আগুন দেয়, ঠিক না বেঠিক? মুসলমান এই কাজ করে, মুসলমান এই কাজ করতে পারে। এই জন্য আমার ভাইয়ের আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, 92% মুসলমানের দেশে নামাজ যদি পার্লামেন্ট থেকে প্রতিষ্ঠিত করতে পারি, আমি যদি মুসলমান হই, এতে আমার কোনো রাগ থাকার কথা না, ঠিক না বেঠিক? সবাই তো ঠিক বললো না, ঠিক না বেঠিক? এখন 92% মুসলমানের দেশে আপনি যদি নামাজ পড়ে দ্বীন কায়েমের স্বপ্ন দেখে জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর জন্য সিজদা নিশ্চিত করতে পারেন, নবীজি বলছেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ওযু করবে, আলা ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু করবে, সিজদা করবে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বে, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য না। 70-72 রাকাত নামাজ পড়ি এমন কথা বলার জন্য না, শুধু যদি আল্লাহর জন্য নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? একখানা ডর হরি হও না, কয় নাম্বার? এখন আপনি মাইক সামনে আসলো, আপনি কইলেন 70-72 রাকাত নামাজ পড়ি।
আচ্ছা সত্যিকারেই যদি তিনি 70-72 রাকাত নামাজ পড়েন, আমার তো মনে হয় আল্লাহর ওলি হিসেবে আল্লাহ তাকে কবুল করে ফেলবে, ঠিক না বেঠিক? তো আমাদের পরামর্শ থাকবে মাহফিল থেকে, আপনি পড়েন 70-72 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহরে চিনেন, যিনি আপনাকে আল্লাহর ওলি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? একখানা ডর হরি হ না, কয় নাম্বার? শুধু আপনাকে জান্নাত দিবেন না, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 3 নম্বরে আসেন। 3 নম্বরে হলো তিলাওয়াতু সূরাতিল কাহফ। জুমাবারে সূরা কাহফ পড়বেন। যেহেতু দাজ্জালের ফিতনা চারদিকে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার 6 বছর পরে দাজ্জাল আসবে। সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন কয় বছর? কয় বছর? ইমাম মাহদী আলাইহিস সালাম এখনো আসেন নাই। এরপরও ইহুদিরা কত মিথ্যুক, তাদের সবচেয়ে বড় লিডার রাব্বি যার নাম ইসরাইল টুডেতে এসেছে, সে নিজে দাবি করেছে দাজ্জাল চলে এসেছে। দাজ্জাল চলে আসার কথা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ওই দিক দিয়ে তারা বাইতুল মুকাদ্দাসকে খনন করছে, থার্ড টেম্পল তৈরি করে ফেলছে। ও মুসলমান, নতুন করে ইসরাইল সুদানকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। মরক্কোতে নতুন করে এম্বাসি নিয়ে সুদানকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। মুসলমান আর ঘুমায় থাকার সময় নাই। যত জায়গায় বিশৃঙ্খলা, পিছনেই তাকালে দেখবেন ইহুদিদের হাত আছে না না। এই জন্য আমার ভাইরা সূরা কাহফ পড়া শুরু করেন। ওই যুবকদের মতো হন। আপনি আমি ইমাম মাহদীকে পেলাম না, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে গেলাম, আপনাকে আমাকে ওই যুবকদের মতো আল্লাহ বিজয় দিবে। যেই যুবকদের হাতে কিচ্ছু ছিল না, দাকিয়ানুস হামলা করেছে। যুবকগুলো শুধু পালিয়ে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে এই বছর আমি গিয়েছিলাম তুরস্কে, নিজের চোখে দেখে এসেছি। ওই গুহাটা আমার নিজের চোখে দেখেছি, যেখানে যুবকগুলো আশ্রয় নিয়েছিল। ঘুমন্ত যুবকগুলো এত বছর ঘুমিয়েছে। 309 বছর ঘুমানোর পরে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কয়দিন ঘুমিয়েছিস? কয় ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, কয় একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছে। তাহলে এখন কি করা দরকার? কয় খিদা লাগছে। আসলে ঘুমাইছে কত বছর? একখানা ডর হরি হও না, কত বছর? 309 বছর ঘুমানোর পর যুবকদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কয়দিন ঘুমাইছে? কয় একদিন অথবা কিছু দিনের অংশ। ক্ষুধা লেগেছে, খানা আনতে গিয়েছে। সেই পুরানো মুদ্রাগুলো দেখে নিশ্চিত হয়েছে এই 350 বছর আগের মুদ্রা কেমন করে আসলো? 309 বছর আগের মুদ্রা কেমন করে আসলো? অবাক হয়ে দোকানদার প্রশ্ন করছে। যুবক ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। যুবকদের এই আত্মত্যাগের কারণে যিনি দিন প্রতিষ্ঠা করে দিয়েছেন তিনি কে? আজকে থেকেও যুবকেরা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমাদের কাছে কিচ্ছু নাই, শুধু আস-সা'য়ু মিন্না, চেষ্টা আমাদের পক্ষ থেকে আছে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, যিনি চেষ্টাকে কবুল করে পরিপূর্ণতা দিয়ে দিবেন তিনি কে? সূরা কাহফ পড়া শুরু করেন। দাজ্জাল যদি আপনার চোখের সামনে চলে আসে, ঘরের খানা থাকবে না, দাজ্জালের পিছনে পিছনে যাবে। কবর থেকে মুর্দাকে দাজ্জাল জিন্দা বানাবে, আকৃতি ধরাবে। জিন শয়তান আকৃতি ধরে দাঁড়ায় যাবে। সন্তানকে ডেকে বাপ বলবে, সন্তান রে, এটাই আমাদের রব, এটাই আমাদের সব। মানুষগুলা তখন দাজ্জালকে না বুঝে গোমরাহ হয়ে রব মনে করে জাহান্নামে যাবে। দাজ্জাল জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। দাজ্জালের জান্নাতের ভিতরে অনেকে দৌড় দিবে। যারা দাজ্জালের জান্নাতে
আসলেও জান্নাত না জাহান্নাম? এজন্য প্রতি জুমাবারে সূরা কাহফটা পড়বে। আল্লাহ নবী বলেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সূরা কাহফ কেউ পড়ে, তার জন্য যিনি গোটা সপ্তাহকে আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে দাজ্জালের ফিতনা এখন আমাদের মধ্যে আছে না নাই? আছে না? সূরা কাহফের 10টা আয়াত একেবারে ওই যে করোনার দোয়া মুখস্থ করেছে, এইভাবে করে 10টা আয়াত মুখস্থ করবেন। দাজ্জাল যখন চলে আসবে, ছোট্ট বাচ্চা ক্ষুধা পেটে বাপকে ডাকবে, মাকে ডাকবে, বলবে ক্ষুধা লেগে গেছে। যখন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করা হবে, অভুক্ত মানুষগুলাকে পরিতৃপ্ত বানায় দিয়ে পেট যিনি ভরায় দিবেন তিনি কে? কয় নাম্বার? একখানা ডর হরি হওয়া না। 4 নম্বরে আমার ভাইরা, হিফজুল কোরআন। আমরা এই কোরআনের রাজ কায়েম করতে চাই। এখন আপনি যদি কোরআন পড়তে না জানেন, কেমন করে কোরআনের রাজ কায়েম করবেন? যেই সমাজ কোরআন যত শিখবে, তাদেরকে যিনি কোরআনের দৌলত দিয়ে ধনী বানায় দিবেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নসিহত করতেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি আল্লাহকে বন্ধু বানান, সবচাইতে দামি বন্ধু আপনি পেয়ে গেছেন। সারা দুনিয়া জুলুম নির্যাতন করেও এক তিল পরিমাণ ভয় দেখাতে পারবে না, ঠিক না বেঠি? ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানান, যিনি আপনার হতাশা চিন্তা সব দূর করে দিবেন তিনি কি? বেশি দিন দূরে যাওয়া লাগবে না। এই তো কিছুদিন আগের কথা, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। একজন পাইলট হঠাৎ করে বিমানের ভিতরে যান্ত্রিক ত্রুটি দেখেছে। বিমান ক্রাশ হবে যে কোনো মুহূর্তে। পাইলট ভয় পেয়ে গেলেন, বিমানটা ক্রাশ হয়ে যাবে। লোকজন কান্না শুরু করেছে। পাইলট ক্যাবিন ক্রু মিলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সবাই কান্নাকাটি করছে, কেউ কান্নাকাটি ছাড়া নাই। একজন লোকের দিকে তাকায় দেখে গুনগুন করে কি যেন তেলাওয়াত করছে। অবাক হয়ে পাইলট প্রশ্ন করতেছে, ভাই রে, সবাই যখন কান্নাকাটি করছে আপনি কি পড়ছেন? এত আত্মবিশ্বাস কেমন করে আপনার হলো? লোকটা জবাব দিলেন, আমি আমার মালিকের মহাগ্রন্থ তেলাওয়াত করছি। আমার মন বলছে এই বিপদ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? পাইলটের আর বুঝতে বাকি নাই। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স এমন বেড়ে গিয়েছে, এবার যখন নষ্ট ইঞ্জিনটাকে স্টার্ট দিতে নিয়েছে, নজর করে দেখে অলৌকিকভাবে যান্ত্রিক ত্রুটি যিনি সারায় দিয়েছেন তিনি কে? বিমানটা ল্যান্ড করতে দেরি হয় নাই। মুসলিমের হাত ধরে বলতেছে, ভাই রে, বিপদের সময়ে, সংকটের সময়ে তোমার ভিতরে যে আত্মবিশ্বাস দেখেছি, আর দূরে থাকতে চাই না। এখনই পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ঘটনা বলবো, সময় বেশি যাচ্ছে, ছোট্ট করে বলি আমার ভাইরা। একজন আরব দেশের বড় একজন খাতিব, উনার 11 বছরের সন্তান। প্রতি জুমার পরে বাবা সন্তানের হাতে কিতাব উঠায় দেয়,
সন্তান এক এক করে কিতাবগুলো বিনামূল্যে বিতরণ করে। আরব দেশে কারা কারা ছিলেন একটু হাত তুলে তো দেখি। আরব দেশে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইয়ামান, কে কে ছিলেন? কোন দেশে? সৌদি আরব নি, ওমানে। মাশাআল্লাহ, এবার হাত নামান। আরব দেশে দেখছেন নামাজের পরে যে বই দেয়, ফ্রি ফ্রি বই দেয় না, মাগনা মাগনা বই দেয়। তো ছোট্ট মানুষ প্রতিদিন বই দেয়। এক জুমায় এত বৃষ্টি, এই বৃষ্টির ভিতরেও চিন্তা করলো আজকেও বই বিতরণ করুন। বাচ্চা মানুষ তো, বাবা বললো যে থাক আজকে আর দেওয়া দরকার নেই। বলছে না আব্বা, শীত আসছে, বৃষ্টি হয়েছে, তাতে কি বই দিব। দিতে 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 একটা বই বাকি। একটা দরজার মধ্যে গিয়ে নক করতেছে, দরজা আর খুলে না। অনেক সময় পরে দরজা খুললো, বৃদ্ধা মহিলা এসে প্রশ্ন করতেছে, তুমি আমার জন্য কি উপকার করতে পারো? ছোট্ট মানুষ তাকায় বলল, আমি আপনার জন্য এই অল্প বয়সে কোনো উপকারই করতে পারি না, তবে এই কথাটুকুন বলতে পারি, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। এই কথা যখন মহিলা শুনেছে, ছোট্ট মানুষটার দিকে তাকায় আছে। ছোট্ট মানুষটা একটা কিতাব হাদিয়া দিল, আত-তারিক ইলাল জান্নাহ। এই কিতাব হাদিয়া দিয়েছে। মহিলা কিতাবখানা পড়েছে। পরের জুমাতে খতিব সাহেব খুতবা দিয়েছে। নামাজ শেষ করে যাওয়ার সময় একজন বৃদ্ধা মহিলা এসে হাজির। খতিব সাহেব আর দেরি করতে চাই না, আমি এসেছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কেন হঠাৎ করে আপনি কালেমা পড়তে আসছেন কেন? এই জন্য কালেমা পড়তে এসেছি। ছোট্ট একটা বাচ্চা প্রচন্ড শীতের ভিতরে আমার ঘরের দুয়ারে গিয়েছে। আমার ঘরের মধ্যে কেউ নাই, স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে। একা একা আমি বসবাস করি। প্রচন্ড শীতে খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি মরেই যাব। হঠাৎ করে দরজার মধ্যে নক করেছে, দরজা খুলেছি। ছোট্ট বালকটা ডাক দিয়ে বলেছে, আমার মালিক নাকি আমাকে ভালোবাসে। এই কথা আমি শোনার পর থেকে আমি সুস্থতা অনুভব করেছি। আর একটা কিতাব দিয়েছে, ওই কিতাব যখন পড়েছি, আত-তারিক ইলাল জান্নাহ, পড়তে পড়তে পেয়েছি যিনি গোলামকে মাফ করে জান্নাতে দিবেন তিনি কে। আমি আর দূরে থাকতে চাই না। একটা আয়াত আমাকে সবচেয়ে আত্মস্থ করেছে। এই আত-তারিক ইলাল জান্নাহ কিতাব পড়তে গিয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যিনি বান্দার সকল গুনাহ মাফ করে দিবে, বান্দাকে যিনি কখনো নিরাশ করেন না তিনি কে? কখনো খালি হাতে ফিরে দেন না। একজন ব্যক্তি সারা জীবন দোয়া করেছে সনম সনম বলে, আগিসনি ইয়া সনম, হে মূর্তি আমাকে সাহায্য করো। একবারের জন্য সাহায্য পায় নাই। সনাম পরিবর্তন হয়ে একদিন সমাদ বের হয়ে গেছে। আল্লাহু সমাদ। সমাদ কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম বের হওয়া মাত্র আল্লাহ সাহায্য করেছে। এই জন্য সাহায্য করেছে কারণ যার কাছে মন থেকে চাইলে কখনো ফিরে দেন না তিনি কি? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা, 4 নাম্বার বলছিলাম হিফজুল কোরআন। ছোট্ট ছোট্ট সূরা মুখস্থ করেন। দিন বিজয়ের যারা স্বপ্ন দেখেন, কোরআনের রাত যারা কায়েম করতে চান, আজকে থেকে শুরু করেন কোরআন পড়া, কোরআন মুখস্থ করা। যিনি কোরআন মুখস্থের কারণে আগামী দিনে দিন বিজয় করায় দিবেন তিনি কে? এবার আসেন 5 নাম্বার। কয় নাম্বার? আরো জোরে হ না।
5 নম্বরে আমার ভাইয়েরা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর কসম যারা মাহফিলে এসেছেন পায়ের মধ্যে ধুলা লাগছে কি লাগে নাই? কথা কয় না। ধুলা লাগছে না পায়ের ভিতরে? যতজন আসছেন, যত ভালোভাবে আসছেন, ধুলা লাগছে কি লাগে নাই? এই যে ধুলি বালুগুলা লেগেছে, আল্লাহ নবী বলেন মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যেই দুইটা পা দিন বিজয়ের জন্য ধুলায় মলিন হবে, পায়ের ভিতরে ধুলা লাগাবে, ওই মানুষটাকে যিনি জাহান্নামের আগুনের জন্য দুইটা পাকে হারাম বানায় দিবেন তিনি কে? যতজন আজকের মাহফিলে এসেছেন আল্লাহর জন্য মহব্বত করে বসেছে, বিশ্বাস করে চেহারা গুলা নূরানি হয়ে যাবে। নবীরা জিজ্ঞাসা করবে আল্লাহ এই মানুষগুলার চেহারা এত নূরানি কেন? সেদিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে জবাব দিবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, কারণ আমার গোলামগুলো একে অপরকে আমার জন্য মহব্বত করেছে। আল্লাহর জন্য যদি মহব্বত করে থাকেন, যিনি আপনাকে আমাকে দামি বানায়া জান্নাতে নূরানি চেহারা দিয়ে দিবেন তিনি কি? কয় নাম্বার? আরো জোরে। 6 নম্বরে আমার ভাইরা আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনটা সাইয়্যিদুল আইয়াম, কিয়ামত সংগঠিত হবে জুমাবারে। জুমাবারে বিকট আওয়াজ হবে, কানের পর্দা ফেটে যাবে, চোখের পর্দা নষ্ট হয়ে যাবে, জবান শেষ হয়ে যাবে। একমাত্র যারা বাঁচবে তাদের কাজ হবে সেজদা দেওয়া। জোরে বলেন কি দেওয়া? আমার ভাইরা এই জুমাবারটাকে আজকের এখান থেকে যদি সিদ্ধান্ত নিতে পারেন, জুমাবারটাকে একটু কাজে লাগাবেন। কেমনে? দাওয়াতি টার্গেট নেন জুমাবার, যেতে যেতে সালাম দিবেন, একটা গ্রুপ করে জুমাবারে ঢুকবেন, তাড়াতাড়ি খতিবের সামনে গিয়ে বসবেন, দাওয়াতি কাজ করবেন, টার্গেট নিয়ে কাজ করবেন। জুমাবারে টার্গেট নিয়ে যদি কাজ করেন, খতিবের ওয়াজগুলা যদি শোনেন, বিশৃঙ্খলা যদি সৃষ্টি না করেন, বিকুল্লি খুতওয়াতিন, এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন, এক এক বছর তাহাজ্জুদের সমান সওয়াব, নফল রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে 100 কদম যদি দিয়ে থাকেন, 100 বছরের সওয়াব যিনি দান করবেন তিনি কে? কয় নাম্বার? আর জোরে। আর বাকি আছে 2টা। 70 নম্বরে মান সাবা শাইবাতান ফিল ইসলাম, দিন বিজয়ের জন্য আপনাকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, বৃদ্ধ বয়সে কষ্ট দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে, পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হবে, আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে, রোগে শোকে রোগাগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন। কিন্তু দিনের উপরে যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার এই আত্মত্যাগ কুরবানির কারণে যিনি দিন বিজয় করাবেন আর আপনাকে জান্নাতের অধিবাসী বানায় দিবেন তিনি কি? ও আমার ভাইরা, আমরা কখনো ভয় করি না, বাতিলের কাছে মাথা নত করি না, কারণ মুসলমানরা জানে লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম, দিন বিজয়ের জন্য রক্ত দিতে হয়, মার খেতে হয়, তারপরেও কখনো জালেমের কাছে মাথা নত করা যায় না। ঠিক না বেঠিক? এই জায়গায় যদি আমরা একমত হতে পারি, তাহলে আমাকে দিয়ে যিনি দিন বিজয় করায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 8 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ এখানে ফাদাখালাল জান্নাহ বললেন, আবার অন্য হাদিসের ভিতরে দাখালাল জান্নাহ বললেন। ফা কেন আনলেন? অন্য ইবারতে কেন ফা আনলেন না? আল্লাহর হাবিব দুই ভাবে কেন বললেন? এই জন্য বললেন, অমুসলিমরা শুনে রাখেন, আজকে যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, একটা রোজা রাখতে পারেন নাই, 1 টাকা দান করতে পারেন নাই, কিন্তু আপনি শুধু কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, যিনি আপনার বিগত দিনের সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর ফাদাখালাল জান্নাহ, আমরা যারা দিনের উপরে 50, 60, 70, 80 বছর বয়স হয়ে গিয়েছে, এত বছর ধরে আছি, কিন্তু ঈমানের হক বাস্তবায়ন করি নাই, এমন ঈমানদার হতে পারি নাই। আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালায় ফেলবে, পুড়িয়ে ফেলবে। ঈমানের পথ যদি আপনি ছেড়ে না দেন, বাতিলের সামনে যদি মাথা নত না করে, আল্লাহর নবী বলছেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাথা নত করবেন? বলেন মাথা নত করবেন? আজকের মাহফিলে যারা এসেছেন আমার ভাইরা, এই 8টি বিষয় তাদের জন্য বাস্তবায়ন হবে। জবানের মধ্যে কালেমা চলে আসবে। সবার তো মনে চায় কালেমা নিয়ে মরতে, ঠিক না বেঠিক? কালেমা নিয়ে মরতে চাই না আমরা? কালেমা নিয়ে মরতে চাই কি চাই না? এখন কালেমা নিয়ে যারা মরতে চায়, ছোট্ট একটা আমল, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, রাত্রে ঘুমের আগে আর মোবাইল দেখা না, ঘুমের আগে একটা বার চিন্তা করবেন, আল্লাহ কত বড় গুনাহগার আমি, কত বড় অপরাধী আমি, আমার চোখ কত গুনাহ করেছে, আমার কান কত গুনাহ করেছে, জবান কত গুনাহ করেছে। ভাবতে ভাবতে ঘুমায় যান। যদি এই ঘুম শেষ ঘুম হয়ে যায়, যিনি আমার আপনার জন্য মহাব্বত দেখায়া জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আর আমার ভাইরা, আল্লাহর যদি মহাব্বতটা পেয়ে যান, আর কোনো ভয় আছে? এখন আজকে আপনাদের কাছে ওয়াদা চাই, নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে কোন, আরো জোরে। ও মিয়া, এমন সময় আসবে আপনি চাইবেন নামাজ পড়তে। করোনা যখন আসছে, কত লোক বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, কিন্তু আজকে এদেরকে পাওয়া যায় না, ঠিক না বেঠি? এখন যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন নামাজ আমি পড়ব, জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দেব না, আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, তাকায় দেখবে নামাজ আপনার জন্য আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাব, নামাজ যখন আপনার জন্য দাঁড়ায় যাবে, নামাজের সাক্ষ্য গ্রহণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তে রাজি আছি। কয়টা আমলের কথা বললাম? 1 নাম্বার কি? ওযু। 2 নাম্বার কি? নামাজ। 3 নাম্বার কি? সূরা কাহফ। 4 নাম্বার কি? হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করা। লিল্লাহি তাকবীর। এরপরে 5 নাম্বার কি? 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার হচ্ছে আমরা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই বিরোধিতা করব, ঠিক না বেঠি? 6 নাম্বার কি?
খাই ফেলাই। 6 নাম্বার কি? জুমার দিনটারে কাজে লাগাবে। রাজি আছেন? কয় নাম্বার? 7 নাম্বার কি? ও আল্লাহ, 7 নাম্বার খাই ফেলাই। 7 নাম্বার হলো দ্বীনের জন্য পরীক্ষা দেওয়া লাগবে। চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, আপনাকে জুলুম করা হবে, কারাবন্দী রাখা হবে। তারপরেও যদি ঈমানের পথে থাকেন, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এরপরে কি? 8 নাম্বার, জবান দিয়ে কালেমা। কার আসবে? ওই লোকের আসবে যেই লোকটা তার জীবনের প্রতিটা ক্ষণে ভালো ভালো কাজের স্বপ্ন দেখেছে, তার জন্য যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে? ঘুমানোর আগে চিন্তা করেন কয় পৃষ্ঠা আপনি ইসলামী সাহিত্য পড়েছেন। কোরআন পড়া হয়েছে, হাদিস পড়া হয়েছে, ইসলামী সাহিত্য পড়া হয়েছে, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন, সামাজিক কাজকর্ম করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য সময় দিয়েছেন, আত্মসমালোচনা করেছেন, মুহাসাবা করেছেন। চিন্তা করতে করতে যদি ঘুমায় যেতে পারেন, এই ঘুমটা যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনার আমার জবান দিয়ে কালেমা নসিব করায় দিবে তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহতের 2টা বলছিলাম, আর 2টা বাকি আছে। বাকি 2টা বলি আমার ভাইয়েরা। 1 নম্বরে বন্ধু বানাবেন কাকে? নিঃসঙ্গ সময়ে কোরআন পড়বেন। আপনার যাতনা যন্ত্রণা দুঃখ বেদনা যিনি ভুলায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, ওমান আরাদা গিনা ফালকিনাতু তাকফি। আপনি আমি যদি অল্পে তুষ্ট হতে পারি, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? বাকি আছে কয়টা? একখানা ডর হরি হ না। শেষ কথায় মনটা নরম করে দেই। ওয়ামান আরাদা গিনান ফাল ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যেই লোকটা নসিহত শুনতে চায়, জীবন পরিবর্তন করতে চায়, কোরআন থেকে বন্ধু বানায়া নিঃসঙ্গতা দূর করেছে, আল্লাহকে বন্ধু বানিয়েছে, অল্পে তুষ্ট হয়েছে, এবার যদি জীবন পরিবর্তন করতে চায়, মৃত্যু নামক বক্তা থেকে যদি ওয়াজ শুনে, যিনি মুহূর্তের ভিতরে জীবনটাকে পাল্টায় দিবে তিনি কে? ও সন্ত্রাসী, তুমি তোমার জীবনটাকে বদলে একটু তাকায় দেখো। হঠাৎ করে এমন সময় আসবে তুমি লাশ হয়ে যাবা, মানুষ আর তোমার নাম ধরে ডাকবে না, লাশ বলে ডাকবে। কবর তোমার ঠিকানা হয়ে যাবে। নবীজি বলছেন কবরের ভিতরে যা হয় একজন যদি দেখতো, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা ভুলে যেত। এই 4টা নসিহতের একটা নসিহত আপনার ভিতরে আসলো না, আল্লাহকে বন্ধু বানালেন না, কোরআনকে সঙ্গী বানালেন না, অল্পে তুষ্ট হলেন না, মৃত্যু থেকে শিক্ষা নিলেন না, ফান্নারু ইয়াকফি, তার জায়গা জাহান্নামে হবে, জাহান্নামের আগুন ঠিকানা হবে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক, জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে যতগুলো কথা বলেছি, আমাদেরকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন।